Dear student, welcome to Lakas Public School and College online class. I hope everybody okay and everybody stay in your home. Dear student, today I will discuss a new chapter. The chapter name is fractions. Uh, Fractions. Okay. Fractions, that means broken part. কারণ আমরা ফ্র্যাকশনের বাংলা অর্থ যদি বলি তাকে আমরা বলবো ভগ্নাংশ। ভগ্ন মানে কি ভাঙা, আর তাহলে ফ্র্যাকশনের বাংলা মিনিংটা দাঁড়াচ্ছে ভাঙা অংশ। ওকে, at first I write a definition. Fractions. Fraction. Okay, a fraction is a part, so you can write a fraction is a part of a whole. A fraction, this is very important, is a part of a whole. A part of a whole. A fraction is a part of a whole. It is also a ratio. It is also a ratio between two integers. Between two integers. তাহলে ফ্র্যাকশনের সংখ্যাটা দাঁড়ালো, ডেফিনেশনটা হলো এ ফ্র্যাকশন ইজ এ পার্ট অফ এ হোল। ইট ইজ অলসো এ রেশিও বিটুইন টু integers separated by a solidus. This sign name is solidus or a vinculum. আমরা দেখো ফ্র্যাকশন লিখতে আমরা এই সাইনটা ইউজ করি, অথবা এই সাইনটা ইউজ করি, যেটাকে আমরা সলিডাস বলি, আর একটাকে অথবা আমরা এই সাইনটাকে বলি ভিনকিউলাম। তাহলে ফ্র্যাকশন ইজ এ পার্ট অফ এ হোল, তাহলে একটা সম্পূর্ণ অংশের একটা অংশ বোঝাচ্ছে। ইট ইজ অলসো এ রেশিও বিটুইন টু ইন্টিজার, তাহলে এটা একটা যে কোনো দুইটা নাম্বারের কি হতে পারে, অনুপাত হতে পারে। অ্যান্ড এটা আমরা সেপারেট করি এই সলিডাস সাইন অর ভিনকিউলাম সাইন দ্বারা। দ্যাট মিন্স আমি যদি একটা সার্কেল আঁকি, দেখো এটা একটা হোল সার্কেল। ওকে, যখন আমরা রেডিয়াস আঁকবো, ওকে, তাহলে দেখো এই যে স্ট্রেট লাইনটা, তাহলে সার্কেলটাকে কি করা হয়েছে, দুইটা পার্ট করেছে। এটা একটা পার্ট ছিল যখন হোল সার্কেল ছিল একটা পার্ট, আর যখন আমি একটা মাঝখানে একটা স্ট্রেট লাইন ড্র করলাম তখন এটা কি হয়েছে, ডিভাইডেড হয়ে গেলো। তার মানে একটা সার্কেলকে আমরা কি করতে পারি, দুইটা অংশে ভাগ করে ফেলো, তাহলে আমরা কি লিখতে পারবো, 2/1 লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এককে দুইটা ভাগ করা হয়েছে। যখন আমি আরেকটা স্ট্রেট লাইন ড্র করব, তাহলে কয়টা পার্ট হলো, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এটাকে আমরা কী লিখতে পারবো, 4/1, চারটা ভাগ করা হলো। তাহলে এটাই কল ফ্র্যাকশন। তো এই জন্য বললাম যে এ ফ্র্যাকশন ইজ এ পার্ট অফ হোল। তাহলে একটা মানে ফ্র্যাকশনটা হলো একটা অংশ, মানে একটা সম্পূর্ণ অংশের একটা অংশ বিশেষ। ঠিক আছে, তাহলে আমরা দেখো একটা সার্কেল এঁকেছিলাম, যখন আমি একটা স্ট্রেট লাইন ড্র করলাম তখন একটা হাফ হলো, আর যখন আমি চারটা আরেকটা স্ট্রেট লাইন ড্র করলাম তখন আরেকটা পার্ট, চারটা পার্ট হয়ে গেলো। তার জন্য চারটা ভাগ করা হয়েছে। তাহলে একে কয়টা ভাগ করা হয়েছে, চারটা ভাগ করা হয়েছে। ওকে, তো এখানে দেখো যে উপরে যে অংশ, তাহলে আমরা এটা জানলাম যে সলিডাস ভিনকিউলাম। আমরা ফ্র্যাকশনকে অনেক সময় এই আকারেও লিখে থাকি 1/2, 1/4। তাহলে এই সাইনটাকে বললাম আমরা সলিডাস সাইন, আর এই সাইনটার নাম হলো আমাদের কি, ভিনকিউলাম সাইন। ঠিক আছে, তাহলে ভিনকিউলাম সাইন চিনলাম এবং সলিডাস সাইনও চিনলাম, এবং ভিনকিউলাম অথবা সলিডাস দ্বারা ফ্র্যাকশনকে মানে অনুপাত আকারে প্রকাশ করে। এখন আসলে ইট ইজ অলসো এ রেশিও বিটুইন টু নাম্বারস। দ্যাট মিন্স আমি যদি 1/2 লিখি, তাহলে আমি এটাকে 1/2 লিখতে পারবো। 1/2 লেখা যাচ্ছে। তাহলে ফ্র্যাকশন ইজ এ পিওর
রেশিও। ঠিক আছে, তাহলে ফ্র্যাকশনকে আমরা যে কোনো ফ্র্যাকশনকে আমরা রেশিও আকারে প্রকাশ করতে পারি, এবং যদি এরকম থাকে 3/4 তাহলে আমরা এটাকে কী লিখতে পারবো, 3/4 লিখতে পারবো। ওকে, তাহলে আমরা ফ্র্যাকশন চিনলাম। এখন অবশ্য there are three kinds of fraction, proper fractions, improper fraction, mixed fraction. তাহলে আমাদের তো কয় ধরনের ফ্র্যাকশন পেলাম, 3 ধরনের ফ্র্যাকশন আছে, যেটাকে আমরা বলি কি প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন অ্যান্ড কি মিক্স ফ্র্যাকশন। ওকে, সো ইমপ্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন। এখন আসো ফ্র্যাকশনের এই যে উপরে যে পার্টটা, এটাকে আমরা কি বলি, উপরের পার্টটা হলো নিউমিনেটর আর নিচের পার্টটা হলো ডিনোমিনেটর। নিউমিনেটর আর এটা হলো কি ডিনোমিনেটর। নিউমিনেটর আর নিচের পার্টটা হলো ডিনোমিনেটর। তাহলে আমরা নিউমিনেটর চিনলাম এবং ডিনোমিনেটরও চিনলাম। তাহলে একটা ফ্র্যাকশনের ওপরের অংশটাকে আমরা বলবো বিনকুলাম সাইনের ওপর পার্টটা হলো নিউমিনেটর এবং নিচের পার্টটা হলো ডিনোমিনেটর। তার প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের বলতে হবে দ্য ফ্র্যাকশন ইন হুইচ দ্য নিউমিনেটর ইজ স্মলার দ্যান ডিনোমিনেটর ইজ কল্ড প্রপার ফ্র্যাকশন। সো at first I write a definition: the fraction in which the numerator is smaller than the denominator is called proper fraction. The fraction in which the numerator is smaller than the denominator is called proper fraction. Okay, that means numerator less than greater than denominator. ওকে, তাহলে নিউমিনেটর ছোট হবে, ডিনোমিনেটর কি হবে, বড় হবে। যদি এক্সাম্পল দিতে যাই তাহলে 1/2, 3/5, 4/7 ইজ এ প্রপার ফ্র্যাকশন। তাহলে আমরা প্রপার ফ্র্যাকশনটা জানলাম যে নিউমিনেটর কি হবে, স্মল হবে, আর ডিনোমিনেটর লার্জ হবে, বড় হবে। ওকে, নাও ইমপ্রপার ফ্র্যাকশন। improper fraction ক্ষেত্রে হবে the fraction in which the numerator is smaller than the denominator is called proper fraction. The fraction in which the numerator is greater than the denominator is called improper fraction. That means numerator are greater than তাহলে নিউমিনেটর বড় হবে, ডিনোমিনেটর কি হবে,
ছোট হবে, তাহলে এক্ষেত্রে আমরা এক্সাম্পল দিতে পারি 3/2, 5/4, 7/4 ইজ এ ইম্প্রপার ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন। তাহলে আমরা এই ইম্প্রপার ফ্র্যাকশনে পাইলাম কি নিউমারেটর বড় হবে, ডিনোমিনেটর ছোট হবে, মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের যে এটা হলো, এটার সাথে একটা ইন্টিজার নাম্বার সাথে একটা পূর্ণ একটা সংখ্যার সাথে একটা কি থাকবে, প্রপার ফ্র্যাকশন ইনক্লুড থাকবে। তাহলে আমরা এটাকে মিক্সড ফ্র্যাকশন বলবো। দ্য ফ্র্যাকশন ইন হুইচ এ প্রপার ফ্র্যাকশন ইজ মিক্সড উইথ অ্যান ইন্টিজার, দেন ইট ইজ কল্ড মিক্সড ফ্র্যাকশনস। দ্য ফ্র্যাকশন in which a proper fraction is mixed, a proper fraction is mixed with an integer. A fraction in which a proper fraction is mixed with an integer, then it is called mixed ফ্র্যাকশন। তাহলে একটা পূর্ণ সংখ্যার সাথে কি থাকবে, একটা প্রপার ফ্র্যাকশন সংযুক্ত থাকবে। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো, তাহলে এটা আমরাকে মিক্সড ফ্র্যাকশন বলতে পারি। যেমন সাস লাইক হিয়ার 1/2 ইজ এ প্রপার ফ্র্যাকশন, 5/2, 3 is the integer number and 5/2 is a proper fraction. Okay, today I will discuss all definition fraction related. I hope everybody understand, and thank you everybody.